আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? এই তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওর শুরুতেই দেখতে পারছেন মজার মজার অনেক রকমের ভর্তা। আর আজকে মূলত এই ভর্তাগুলোই রেসিপি শেয়ার করব। 5-6টা ভর্তা খুব সহজে অল্প উপকরণে অল্প সময়ে মজাদার ভর্তা রেসিপি। তো ভর্তা রেসিপি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আজকে ভর্তা বানাবো আমি। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিম, পটল, আলু আর করলা, সাথে থাকবে ডিম ভর্তা। তো খুব সহজেই কিন্তু এই ভর্তাগুলো করে নেওয়া যায়। যদি আমার মতো একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনি অল্প সময়ে অল্প উপকরণে মজার ভর্তা রেসিপিগুলো বানিয়ে নিতে পারবেন। তো এখন কিন্তু ভর্তা ভাত আনকমন। যে কোনো বড় হোস্টেলে বা রেস্টুরেন্টে যান, এই মজার ভর্তা ভাত কিন্তু আনকমন। যে কোনো অনুষ্ঠানে এই ভর্তা কিন্তু থাকে। আর বিশেষ করে ভর্তা ভাত রান্না করলে কিন্তু চালটা একটু বেশি নিতে হয়। আমার পরিবারে তো তাই হয়। আমি কালকে ভাত রান্না করার সময় আবারও ভেবে দেখছি যে আজকে তো ভর্তা ভাত, চাল একটু বেশি করে নিতে হবে। তো আমি পরে আবারও একটু চাল বেশি করে ভাতের ভিতরে ধুয়ে দিয়ে দিছি। আর মূলত এই ভর্তাগুলো কিন্তু আমি ভাতের সাথে সিদ্ধ করে নিব সবগুলো। তো আপনারা চাইলে কিন্তু ভাত আর ভর্তা একসাথেই সিদ্ধ করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি আলুগুলো ছিলে নিতেছি। আর বিশেষ করে আলু ভর্তা, পটল ভর্তা, সিম ভর্তা আর করলা ভর্তা, ডিম ভর্তা, এগুলো কিন্তু আনকমন ভর্তা। আপনি এর সাথে কিন্তু আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন টমেটো, বেগুন, তারপরে মিষ্টি লাউ। আপনি চাইলে হরেক রকমের ভর্তা একসাথে সিদ্ধ করে ভর্তা করে নিতে পারেন। তো ভিডিওটা দেখতে থাকেন।
তো অলরেডি কিন্তু আমার কাটাকুটা শেষ। এই যে আপনারা চাইলে এই যে আলুর চোষা, পটলের চোষাও কিন্তু ভর্তা করতে পারেন। আলু পটলের চোষাও কিন্তু খেতে ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি ভাতের চাল ধুয়ে চুলায় দিয়ে দিছি, আর ভাতও রান্না হয়ে যাবে, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে এরকম স্ট্যান্ড কিন্তু যাদের রাইস কুকার আছে সবার বাসায় থাকে। তো এই স্ট্যান্ডে কিন্তু মূলত সব ধরনের সবজি, কিন্তু শাক সবজি ভর্তা করা যায়, সিদ্ধ করে নেওয়া যায়। তো অলরেডি কিন্তু আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। তো এখন আমি কড়াই আবার চুলায় দিয়ে দিছি, তেল দিয়ে দিলাম একটু। 2টা ডিম ভর্তা করব, এই জন্য ডিমগুলো ভেজে নিব। তো ডিম কিন্তু সিদ্ধ করেও ভর্তা করা যায়, সিদ্ধ করা ভর্তার চাই কিন্তু ভেজে ভর্তা করলেই বেশি মজা লাগে খেতে। তো যেভাবে ডিম পোচ করে নেয় কিন্তু ওইভাবেই ডিমটা আমি ভেজে নিব। তো অলরেডি কিন্তু আমার ডিম ভাজা হয়ে গেছে। আমি ডিমটা উঠায় নিব, সাইড করে নিলাম। ওই তেলেই কিন্তু আমি এই যে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। তো ডিমটা কিন্তু আমি এই যে প্লেটে উঠায় নিলাম। আর যারা ডিম ভর্তা খান নাই অবশ্যই ডিম ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আমি কিন্তু এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ, আপনারা চাইলে শুকনো মরিচও অ্যাড করতে পারেন। তো অলরেডি কিন্তু আমার মরিচ পেঁয়াজ ভাজা শেষ। তো শুকনো মরিচটা খেলে আমার একটু প্রবলেম হয়, এই জন্যে কিন্তু আমি সবগুলো ভর্তা কাঁচামরিচ দিয়ে করে নিব। এই যে আমার ভাতটাও রান্না করা রেডি হয়ে গেছে, আমার এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু যত খুশি তত সবজি আপনারা দিতে সিদ্ধ করে নিতে পারেন। তো এখন কিন্তু আমি এই যে মরিচগুলো বেছে নিতেছি। তো মরিচগুলো যদি আলাদা ভেজে নিতাম তাহলে আর বাছা লাগতো না। তো মরিচগুলো একটু ভালো করে আগে ফিনিশিং করে নিতে হবে। আর বিশেষ করে পেঁয়াজগুলো কিন্তু অত ফিনিশিং করতে হয় না ভর্তায়। একটু পেঁয়াজ যদি ছাবা ছাবা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু মরিচ কিন্তু ফিনিশিং করতেই হবে। তো এই জন্য আমি মরিচগুলো এই যে বেছে নিলাম। এখন লবণ দিয়ে মরিচগুলো একটু ভালো করে ফিনিশিং করে নিব। তো লবণ দিয়ে কিন্তু আমি অলরেডি এই যে মরিচগুলো ফিনিশিং করে নিতেছি।
তো মরিচের ভিতরে এখন দিয়ে দিব পেঁয়াজ রসুনগুলো একটু হালকা মিক্স করে নিব। তো আমি কিন্তু এর ভিতরে আবারও সরিষার তেল দিয়ে দিছি। এই মরিচ পেঁয়াজগুলো কিন্তু সব রকমের ভর্তার ভিতরেই যাবে। তো এই যে মরিচ পেঁয়াজ রসুন, আপনারা চাইলে কিন্তু বাসায় কোনো সবজি না থাকলে এই ভর্তাটাও কিন্তু আপনারা খেতে পারেন, মরিচ রসুন ভর্তা। এটাও কিন্তু খেতে মাশাআল্লাহ গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। শুধু পেঁয়াজ মরিচ রসুন এইভাবেই ভর্তা করে নিতে পারেন। তো এগুলো কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে, আমি একটু উঠায় নিলাম। এখন একটু একটু করে রাখবো আর ভর্তা করব। তো আমি কিন্তু ডিম ভর্তাটা আগে করে নিব। ওর ভিতরে কিন্তু মরিচ পেস্ট কিন্তু আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে কিন্তু ডিমটা ভর্তা করে নিব। আর এভাবে ডিম ভর্তা করলে মাশাআল্লাহ খেতে তো অসাধারণ লাগে। যদি খাঁটি সরিষার তেল দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। আর ডিমটা তেলে ভেজে নিলে কি হয়, ডিমের কোনো বাজে গন্ধ থাকে না। আর সিদ্ধ করে নিলে কিন্তু একটু গন্ধ লাগে। তো আমি ডিমটা মূলত এরকম করে পোস্ট করে ভেজেই কিন্তু ডিমটা ভর্তা করি। তো এই পর্যায়ে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে ভিডিও মতামত জানাবেন, কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন বা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন কিন্তু আমি ভর্তা করব সিম। আর আলু ভর্তাটা তো কি বলবো, আনকমন। আলু ভর্তা, ডাল, আলু ভর্তা, এটা তো মানে বাঙালি স্পেশাল খাবার। অনেক ফ্যামিলিতে আছে যে সকালবেলা সব সময় প্রতিদিন ডাল আলু ভর্তা থাকবেই। তো এখানে ভর্তা করে নিব আমি এই যে পটল ভর্তাটাও কিন্তু অনেকভাবেই করা যায়, অনেকভাবেই খাওয়া যায়। আর পটল আমাদের স্পেশাল একটা সবজি। পটল ভাজি, পটল ভর্তা, পটলের ঝোল, পটলের চচ্চড়ি, পটলের মানে কি বলবো, পটলের চোচাও ভর্তা করলে খেতে ভালো লাগে। তো পটল একটা আনকমন তরকারি, এটা সবাই পছন্দ করে। তো পটল ভর্তাটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এরকম ভর্তা ভাত যদি থাকে তে আর কি লাগে বলেন। গোস্ত মাছের তো আর কোনো দরকারই হয় না। তো এখন ভর্তা করব আমি করলাতে, করলাগুলোর বিচিগুলো একটু বেছে নিতেছি, তার কারণ করলার চাইতে কিন্তু করলার বিচি বেশি তিতা লাগে। আর করলা ভর্তা কিন্তু অনেক উপকারী। করলা যেহেতু তিতা, করলা খেলে কিন্তু শরীরের কোনো বিষ ব্যথা থাকবে না। তো করলা ভর্তাটাও আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ওকে, আমার কিন্তু ভর্তা করা শেষ। এখন আমি এই যে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে তারপরে ভাত খাবো। এই যে সুন্দর করে প্লেটে কিন্তু আমি অলরেডি ভাত
ভাত কিন্তু সাজিয়ে নিয়েছি আর দেখতেও মাশাআল্লাহ অসাধারণ। এই যে মরিচ ভর্তা, সিম ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, কি বলবো, করলা ভর্তা। তো মরিচ ভর্তাও কিন্তু আমি এর সাথে রেখেছি, একটা কাঁচা মরিচ নিয়েছি, সাথে লবণ নিয়েছি। মাশাআল্লাহ কি বলবো, খেতে তো মাশাআল্লাহ আমার কাছে তো অসাধারণ ভালো লাগছে। তো আপুরা ভালো লাগলে অবশ্যই আবারও বলছি একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভিডিওটা এখানেই শেষ করে দিব।